আপনি কি জানেন নীরবতাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অনেক সময় চুপ থাকা কথার চেয়েও বেশি শক্তিশালী হয়। মহামানব গৌতম বুদ্ধ বলেছেন, যেখানে শব্দ অপ্রয়োজনীয় সেখানে নীরবতার সেরা উত্তর। আজকের ভিডিওতে জানবো এমন 10টি পরিস্থিতির কথা যেখানে আমাদের চুপ থাকা উচিত। যদি এই জায়গাগুলোতে চুপ থাকা শিখতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার জীবন বদলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। শুরু করি। গৌতম বুদ্ধ বলেছিলেন, ক্রোধ হলো সেই আগুন যা প্রথমে নিজেকেই পোড়ায়। 1 নাম্বার, যখন আপনি খুব রেগে আছেন। অনেক সময় আমরা রাগের মুহূর্তে এমন কিছু বলে ফেলি যা পরে দুঃখ ও অনুশোচনার কারণ হয়। যদি কোনো পরিস্থিতিতে রাগ আসেও চুপ থাকুন, ধৈর্য ধরুন এবং 5 থেকে 10 সেকেন্ড ধীরে নিঃশ্বাস নিন, দেখবেন রাগ নিজেই কমে আসবে। উদাহরণ, এক ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এসে তাকে অসম্মান করল, কিন্তু বুদ্ধ কিছুই বললেন না। লোকটি হতাশ হয়ে জিজ্ঞেস করল, তুমি কেন কিছু বলছো না? বুদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন, যদি কেউ তোমাকে উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো তাহলে উপহারটি কার থাকবে? লোকটি বলল, যে দিয়েছে তার কাছেই থাকবে। বুদ্ধ বললেন, ঠিক তাই, আমি যদি তোমার অপমান গ্রহণ না করি তাহলে সেটাও তোমার কাছেই থাকবে। বিনয়ের সঙ্গে বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় রাগের মুহূর্তে চুপ থাকলে আমরা মনের শান্তি বজায় রাখতে পারি। 2 নাম্বার, যখন অন্য কেউ রাগান্বিত বা বিতর্ক করছে। কারোর সাথে যখন বিতর্ক হয় বা কেউ রেগে গিয়ে আপনাকে কিছু বলছে, তখন সবচেয়ে ভালো উত্তর হলো নীরবতা। উদাহরণ, একবার এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, গুরুজি, কেউ যদি আমার গায়ে আগুন লাগাতে চায় তখন কি আমি চুপ থাকব? বুদ্ধ বললেন, না, তখন তুমি নিজেকে রক্ষা করবে। তবে কারো কথা যদি তোমার হৃদয়কে দহন করার চেষ্টা করে তখন শান্ত থাকাই সেরা অস্ত্র। কেন চুপ থাকবেন? অনেক সময় মানুষ রাগের বশে এমন কথা বলে যা তারা আসলে বিশ্বাস করে না। রেগে গিয়ে কিছু বলা মানে অপর পক্ষের ফাঁদে পা দেওয়া। 3 নাম্বার, যখন কেউ আপনার কথা গুরুত্ব দিচ্ছে না। আপনার কথা তখনই বলা উচিত যখন কেউ মনোযোগ দিয়ে শুনবে। যদি কেউ অমনোযোগী হয় বা গুরুত্ব না দেয় তাহলে চুপ থাকাই ভালো। আপনার নীরবতাই বুঝিয়ে দেবে যে আপনার সময় মূল্যবান। উদাহরণ, বুদ্ধ একবার এক গ্রামে উপদেশ দিতে গেলেন, কিন্তু কিছু লোক অবজ্ঞার সঙ্গে বললেন, আমাদের এই সব জ্ঞানের প্রয়োজন নেই। বুদ্ধ তখন কিছু না বলে চলে গেলেন। শিষ্যরা জিজ্ঞাসা করল, আপনি কিছু বললেন না কেন? বুদ্ধ বললেন, যেখানে মানুষ শুনতে চায় না সেখানে কথা বলা বৃথা। 4 নাম্বার, যখন আপনি কিছু না জেনে কথা বলছেন। কথার আগে চিন্তা করা উচিত। না জেনে কিছু বললে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। জ্ঞানী মানুষ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে না, বরং আগে শেখে তারপর বলে। উদাহরণ, গৌতম বুদ্ধ বলতেন, যা জানো না সেটাকে সত্য বলে ঘোষণা করো না। নীরবতায় অবজ্ঞতার সেরা প্রতিষেধক। 5 নাম্বার, যখন কেউ আপনাকে অপমান করছে। কারো অপমানের জবাব দেওয়া মানে তাকে গুরুত্ব দেওয়া। আপনি যদি চুপ থাকেন সে নিজেই তার ভুল বুঝবে। উদাহরণ, এক ব্যক্তি বুদ্ধকে অনেক অপমান করেও দেখল বুদ্ধ কিছু বললেন না, পরে লজ্জিত হয়ে ক্ষমা চাইল। 6 নাম্বার, যখন আপনি গভীর চিন্তায় আছেন।
কখনো কখনো চুপ থাকা মানে নিজের সঙ্গে সংলাপ করা। মহান নেতারা নীরবতার গুরুত্ব বোঝেন, কারণ সেখানেই সঠিক চিন্তা জন্মায়। প্রতিদিন কিছু সময় নীরবতার চর্চা করুন। 7 নাম্বার, যখন অন্যদের দোষ নিয়ে কথা হচ্ছে। গৌতম বুদ্ধ বলেছিলেন, নিজের ভুল সংশোধন করো, অন্যর সমালোচনা নয়। উদাহরণ, একজন লোক অন্যদের দোষ খুঁজে বেড়াতো। বুদ্ধ তাকে বললেন, তুমি নিজেই কি নিখুঁত? লোকটি নীরব হয়ে গেল। শিক্ষা, অন্যকে দোষারোপ করলে নিজের ভুল ঢাকা পড়ে না। সমালোচনা নয়, নিজেকে উন্নত করাই আসল বুদ্ধিমত্তা। 8 নাম্বার, যখন কেউ আপনার কথা বুঝবে না। যদি কেউ আপনাকে বুঝতে না চায়, তবে তার সঙ্গে তর্ক নয়, বরং নীরবতা সেহ সত্য সময়ের সঙ্গে নিজেই প্রকাশ পায়। যেখানে বোঝার মন নেই, সেখানে কথার মূল্য নেই। 9 নাম্বার, যখন অন্য কেউ ভালো কিছু বলছে। ভালো কথা মন দিয়ে শোনায় সেহ। অহংকারের বশে মাঝখানে কথা বলা বা নিজেকে বেশি জ্ঞানী ভাবা ভুল। বুদ্ধির পরিচয় কি? শ্রবণ করা, শেখা ও প্রয়োজনে নীরব থাকা। 10 নাম্বার, যখন কোনো পরিস্থিতিতে নীরবতা সেরা উত্তর। কিছু প্রশ্নের উত্তর কথায় হয় না, হয় আচরণে। কিছু পরিস্থিতিতে চুপ থাকলেই মানুষ বুঝে নেয় যে তাদের আচরণ ঠিক ছিল না। গুরুত্বপূর্ণ শিক্ষা। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন, সময় অনুযায়ী কথা বলুন, নয়তো নীরব থাকুন। বন্ধুরা, নীরবতার শক্তি বোঝার পর এখন আপনাদের পালা। পরবর্তী সময়ে কখন কোথায় চুপ থাকবেন তা ভাবুন। চুপ থাকাটা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।